না, সেটা আপনার নূরটা কেড়ে নেওয়া হবে। অর্থাৎ অনেক ব্ল্যাক, অর্থাৎ কালো লোক দেখবেন তার চেহারার দিক তাকালে একটা মায়াবী, অর্থাৎ একটা মায়াবী একটা কাজ করে, কিন্তু অনেক সুন্দর, কিন্তু চেহারার দিক তাকালে অত ভালো লাগে না। কারণ পরকীয়া, যে ব্যক্তি গোপনে জেনা করে, গোপনে পরকীয়া করে, তার শাস্তি হচ্ছে এটাই, তার চেহারা নূর উজ্জ্বলতা উঠিয়ে নেওয়া হবে। 3 নাম্বার যে শাস্তিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ আপনার হায়াত যেটা আছে সেটা হ্রাস করে দেওয়া হবে, অর্থাৎ সেটা কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাকদীরে যে ফয়সালাটা আছে, ফয়সালাটা ছিল, ওই ফয়সালাটা থেকে আল্লাহ তাআলা এই গোপনে জিনা করার কারণে, এই কার্যকলাপের কারণে আল্লাহ তাআলা আপনার যে বয়স, সেটা আপনার হায়াত এবং আপনার আয়ুকাল সেটা কমিয়ে দেওয়া হবে। কিন্তু কারণ তাকদীর কিন্তু আপনার কর্মের কারণে তাকদীর ভাগ্য কিন্তু পরিবর্তন হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্য দুনিয়াতে যে 3টি শাস্তি দেওয়া হবে, সেই 3টি শাস্তি সর্বশেষ শাস্তি হচ্ছে আপনার কি করা হবে, আপনার হায়াত কমিয়ে দেওয়া হবে। এই জন্য পরকীয়া করবেন তো দুনিয়াতেই 3টি শাস্তি পাবেন, আর আখিরাতে যে 3টি শাস্তি পাবেন সেটা হচ্ছে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আর আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবে তাকে সে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার হাজার আমল আছে, কিন্তু আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি আমল নিয়ে জান্নাতে যেতে পারবেন? যদি আল্লাহ তাআলা দয়া না করে, যদি আল্লাহ তাআলা রহমত না করে, করুণা না করে, কখনোই সম্ভব না। এই জন্য 2 নাম্বার যে আখিরাতে যে শাস্তিটা দেওয়া হবে, আপনার হিসাব কঠিন করে দেওয়া হবে, পাই টু পাই আপনার প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আর আল্লাহ যদি কারো হিসাব নেয়, অর্থাৎ তার পার হওয়ার কিংবা রাস্তা বাড়ি দেওয়ার কোনো উপায় নেই। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় তখন জবাবদিহি তার মুখোমুখি যখন হবেন, অবশ্যই আপনাকে তখন হোঁচট খেয়ে যেতে হবে, কঠিন হিসাব হবে। কারণ আমরা সবসময় এই হিসাব নামা থেকে আল্লাহর কাছে সবসময় বানা চাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। কেন এই দোয়াটা বলি? কারণ আল্লাহ যদি হিসাব নেয়, আমরা জান্নাতে যেতে পারবো না। 3 নাম্বার শাস্তি হচ্ছে আপনাকে জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, এটা আপনার জন্য মাস্ট বি। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে বুখারীতে এসেছে 7658 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তার মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে, আল্লাহ তাআলা তার বেহেশতের জামিনদার হবে। অর্থাৎ আপনি আপনার মুখ ও লজ্জাস্থানকে হেফাজত করেন, আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাবধান করে দিচ্ছেন 1500 বছর আগে, বলেন, তোমরা নির্জনে নারীদের কাছেও যেও না। এক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? দেবর সম্পর্কে আপনার নির্দেশ কি? আল্লাহর হাবিব বললেন, দেবর সে তো মৃত্যুর মতো, অর্থাৎ কোনো ভাবির জন্য দেবর সে মৃত্যুর মতো, অর্থাৎ এই দেবরের সাথে দেখা দেওয়া সেটা হারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কারণ স্বামীর অনুপস্থিতিতে কোনো ভাবির কাছে যখন কোনো দেবর নির্জনে একান্তে যায়, তখন তার গুনাহ করার প্রবণতা অনেকাংশেই